সুন্দর পাহাড়ের ভিউ, প্রচন্ড প্রচন্ড স্টিফ ক্লাইম্বিং, মানে এক একটা দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, স্নো। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রিপস ডায়েরি। আগের ভিডিওতে জাস্ট আমরা বুদ্ধা রেস্টুরেন্টে বসে ব্রেকফাস্ট করলাম, মোমো, ভেজ পকোড়া, কফি। এবার আমরা উঠছি আমাদের পাহাড়ের ওপর। এবার আমরা পাহাড়ের ওপর উঠবো, আর ওখানে আমাদের রুম বুক করা আছে, আজকে রাত ওখানে থাকবো। তারপর আমাদের সাথে কালকে, মানে অ্যাকচুয়ালি আজকে রাতেই সৌরভ বাসে উঠে পড়বে। সৌরভের দুটো বন্ধু আসছে, তো তারা আমাদের সাথে জয়েন করবে পরশু দিন। এখান থেকে আমাদের যে রুম বুক করা আছে সেটা হচ্ছে 56 কিলোমিটার, 2 ঘন্টা মতন লাগবে। 12টা 41 নাগাদ আমরা পৌঁছাবো। এখন সময় হচ্ছে 10টা 37। আমাদের আগে প্ল্যান ছিল যে আজকে বিকেলবেলার দিকটা একটু মল রোডে গিয়ে ঘুরে আসার, বাট প্রবলেমটা হচ্ছে আমাদের ট্রিপার হোস্টেল থেকে যেখানে আমরা থাকবো সেখান থেকে মল রোডের ডিস্টেন্স 4-5 কিলোমিটার। আর আমরা গাড়ি থেকে ম্যাক্সিমাম লাগেজই আজকে বের করব না, কারণ যেহেতু এক রাতের জন্য আমরা আজকে স্টে নিয়েছি, তো ওই জন্য সব লাগেজ খোলার দরকার নেই। এবার এত লাগেজ নিয়ে মল রোডে গাড়ি নিয়ে যাওয়ার একটু প্রবলেম হয়ে যাবে, ওই জন্য আমরা ভাবছি যে আজকে মল রোডটা ক্যান্সেল করে দিই, ট্রিপার হোস্টেলেই থেকে রেস্ট নিই আজকের দিনটা। কালকে রাত্রির থেকে গাড়ি চালাচ্ছি, টোটাল 609 কিলোমিটার গাড়ি অলরেডি চালিয়ে ফেলেছি, এখনও কিন্তু পাহাড়ের দর্শন হয়নি। যাই হোক, এবার হবে, পাহাড়ে উঠবো আমরা আস্তে আস্তে। বাঁদিকে আমার সুন্দর চা বাগান, আর সামনে আমাদের কলকাতার মতন শিলিগুড়ির ট্রাফিক। রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বাট এখন কড়া রোদ্দুর উঠেছে, আর টেম্পারেচার দেখলাম 22-23 ডিগ্রি মতন টেম্পারেচার, তো মোটামুটি গরমই লাগছে। এই জন্য জ্যাকেটটা খুলে পিছনে টপ বক্সে বাঞ্জি দিয়ে আটকে রেখে দিয়েছি, বাট নর্মাল গ্লাভস এখনও বের করতে পারিনি বলে এই গ্লাভসটাই পরে নিয়েছি, উইন্টার গ্লাভস। অ্যাকচুয়ালি আমরা আস্তে আস্তে মাউন্টেন ক্লাইম্ব করা শুরু করেই দিয়েছি। ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে টয় ট্রেনের লাইন, বাঁ দিকে আমার ঘন জঙ্গল, আর দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়ের প্রথম দর্শন পেয়ে গেছি, আর যত পাহাড় দেখবো আস্তে আস্তে টায়ার্ডনেসটা তত কাটবে। বেশ গাছের ছাওয়া যেখানে আছে সেখানে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। সেখান থেকে আমাদের ম্যাপ বলছে বাঁ দিকে নিতে, মিরিকের যে রাস্তাটা আছে সেইটা নেওয়ার জন্য বলছে ম্যাপ। তো এখান থেকে আমরা নিয়ে নেবো মিরিকের জন্য বাঁ দিকে, লেফট। রোদ্দুর আর এই ছায়ার দারুণ, মানে একটা মিশ্রণ, যাক আমি কিছু বলবো না, তোমরা 360-তে একটু এনজয় করো জায়গাটাকে।
এখান দিয়ে আমরা নেব ডান দিক। আর এই ডান দিক নেওয়ার সাথে সাথেই সুন্দর পাহাড়ের ভিউ, যেটা দেখার জন্য কালকে দুপুরবেলা বেরিয়েছিলাম। এই ঠান্ডা কাটিয়ে সব কিছু কাটিয়ে যখন এই জিনিসটা চোখে দেখতে পাচ্ছি, আলাদাই একটা তৃপ্তি, আলাদা। যাই হোক, পাহাড় বরাবরই আমার প্রিয়, মানে সমুদ্র আমার অতটা ভাল লাগে না। ওই জন্য 2023-এ যতগুলোই রাইড হয়েছে সব সমুদ্রেই হয়েছে, সি বিচে হয়েছে। তো ওই জন্য এবারে ঠিক করেছিলাম যে 2024-25টা পুরোপুরি পাহাড়েই করার চেষ্টা করা হবে। তো ওই জন্য দলমা, দার্জিলিং, এগুলো সব পাহাড়ের প্ল্যান আছে। আরেকটাও প্ল্যান আছে, সেটা এখন বলবো না, আগে প্ল্যানটা সাকসেসফুল হোক তখন বলবো। আমি ঘর থেকেই ভাবছিলাম যে পাহাড়ে এলে, মানে আমার পাহাড় যেরকম প্রিয় লাগে, এতটা সুন্দর লাগে, যে আমি পাহাড়ে এলে ক্যামেরা অফ করব কখন? ক্যামেরা অফ করার টাইমই পাবো না আমার মনে হয়। কেননা পাহাড়ে কোনো জিনিস ফেলার না, প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা সৌন্দর্য আছে পাহাড়ে। এই যে চা বাগান, এই যে ঝাউবন, এই যে পাহাড়, পাহাড়ের জঙ্গল, পাহাড়ের মেঘ, পাহাড়ের কুয়াশা, পাহাড়ের বিকেল সন্ধে, আর এরকম রোদ্দুর ঝকমকে সকাল, প্রত্যেকটার একটা আলাদা সৌন্দর্য আছে। কোনো জিনিসটাকে তুমি ফেলতে পারবে না। পাহাড়ের সানরাইজ, পাহাড়ের সানসেট, আর এরকম পাহাড়ের টি স্টেটের জল। যাই হোক, ক্যামেরা তো মোটামুটি আমার ওয়াটারপ্রুফ, কিন্তু জানি না। আচ্ছা, এলিফ্যান্ট ক্রসিং জোন এখানটা, এখানে এলিফ্যান্ট আছে তার মানে। যাক, একটুখানি নিজেও এনজয় করি, তোমাদের আবার একটু পর দেখাচ্ছি পাহাড়। চলে এলাম আমরা দার্জিলিংয়ের গেটে। দার্জিলিং এখান থেকে 45 কিলোমিটার, কার্শিয়াং এখান থেকে 13 কিলোমিটার। আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে এখনো 40 কিলোমিটার। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি,
কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है तुम्हारे ठोटे मुझकी हंसी आमी बड्डो भालोबासी जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे तू साथ तो है ना मेरे शक ये तेरे हवाले बेपनाह तुझसे ही तो है मेरे दिल की दास्तां तुझसे ही सारे वास्ता अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है তোমাকে চাইছি আরো বেশি কি করে বলবো ভালোবাসি कि अब खोलना है सारी वो जो राज दिल में है তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি অলরেডি আমরা প্রায় অনেকটাই উপরে উঠে এসেছি প্রত্যেকটা ক্লাইম্বিংই একদম স্টিপ ক্লাইম্বিং আর অলরেডি আমার কান বন্ধ হওয়া আরম্ভ হয়ে গেছে এয়ার প্রেসারের জন্য অভিষেক আর শুভজিতের আই গেস প্রথমবার পাহাড় আমি এর আগেও পাহাড়ে গাড়ি চালিয়েছি 2 চাকা বাট হয়তো এতদিনের জন্য চালাইনি যতদিনের জন্য এখন চালাচ্ছি বাট আমারও অভ্যেস নেই আমি অনেক দিন পরই চালাচ্ছি তো ওই জন্য আমিও একটুখানি চাপেই আছি বাট আপাতত মিরারে দেখে যা বুঝছি অভিষেক শুভজিৎ দুজনেই দারুণ কোপ আপ করছে প্রচন্ড স্টিফ ক্লাইম্বিং একদম জিরো হয়ে যাচ্ছে স্পিড দারুণ ভিউ ওফ অ্যাকচুয়ালি গাড়ির টেল সেকশনটা এত ভারী হয়ে গেছে লাগেজের জন্য যে গাড়িকে ম্যানুভারিং করতে একটু অসুবিধা হচ্ছে আর তারপরে উইন্টার গ্লাভস মোটা উইন্টার গ্লাভস পরে আরও বেশি মনে হচ্ছে যেন প্রবলেম হচ্ছে কেন কন্ট্রোল কতটা পাচ্ছি সেটা বুঝতে পারছি না এখনো আমাদের অনেকটা বাকি রাস্তা প্রচণ্ড স্টিফ ক্লাইম্বিং মানে এক একটা ক্লাইম্বিংয়ে আমি অলমোস্ট 2টো ফ্লোর উঠে যাচ্ছি বলতে গেলে তো পিছনে এত ভারী লাগেজ একদম টেল সেকশনে মিডিলটা যদি ভারী হতো দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার বাট টেল সেকশনে এত ভারী হয়ে যখনই আমি লেফট বা রাইট টার্ন নিচ্ছি শার্প আমার গাড়ি ফ্রিস্টাইল করে যাচ্ছে ওখানে একটা প্রবলেম হচ্ছে আদারওয়াইজ সব ঠিক আছে হ্যাঁ বলতে পারো গাড়িতে একটু পাওয়ার কম ফিল হচ্ছে ল্যাগ হচ্ছে পাওয়ার আর আমরা নিচ থেকে যে পাহাড়টা দেখছিলাম আমরা এখন অলমোস্ট ওই পাহাড়টার উপরে চলে এসেছি জাস্ট কয়েক মিনিটে মানে তার মানে বুঝে নিতে হবে যে কত স্টিফ ক্লাইম্বিং একটা এখনও আমাদের 21 কিলোমিটার বাকি ঘড়িতে 11:30 বেজে গেছে আর বাড়ি থেকে বেরিয়ে
ওডোমিটার হয়ে গেছে 333। দূরের রাস্তাগুলো দেখতে পাচ্ছ জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, দূরের রাস্তাগুলো কিভাবে কতটা ক্লাইম উঠছে এরা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। আর পাহাড়ের গায়ে শহর অন্যরকমই দেখতে লাগে। ক্যামেরা বন্ধ করতে অ্যাকচুয়ালি ইচ্ছাই করছে না আমার, মনে হচ্ছে যেন যতটা খুশি রেকর্ড করে নিই। চলো এটাও দেখা বাকি ছিল। বাট রাস্তাগুলো একটু কম স্টিফ, এটা একটা অ্যাডভান্টেজ। আকাশে আসারই একটা অ্যাডভান্টেজ, দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেন, দারুণ লাগছে। ঘড়িতে সময় এখন 2:12। কালকে ঠিক এরম টাইমেই ঘর থেকে বেরিয়েছিলাম, মানে অলমোস্ট 24 ঘন্টা হয়ে গেছে আমাদের। 24 ঘন্টা হয়ে গেছে, আমরা জাস্ট আমাদের আজকের নাইট স্টেতে এসে পৌঁছেছি। ক্যামেরায় দেখা যাচ্ছে কি না জানি না। এই এখান থেকে নিচে হয়ে আমাদের যেতে হবে ওখানে, গাড়িগুলো আমাদের এখানে পার্ক করা আছে। আর হাতে আমার এতগুলো লাগেজ, এখানে হেলমেট, এগুলো নিয়ে এখন নামবো, তারপর দেখা যাবে। একদম স্টিপ সিঁড়ি, সব লাগেজ নিইনি গাড়িতে, কেন আজকে রাত্রেই থাকবো আমরা এখানে, কালকে আবার আমাদের স্টে চেঞ্জ হবে। তবে আজকে রাতে যা যা লাগবে সেই জিনিসগুলো নিয়ে নিচে নামছি। 24 ঘন্টা গাড়ি চালানোর পর এরকম নিচে নামা, দ্যাট ইজ ডিফিকাল্ট। হ্যাঁ ও এইখানে, ওইটা না, ও বাঁচালি। আবার পড়ে গেছি। সাইড সিঁড়িগুলো ছোট অ্যাকচুয়ালি, আমাদের পা বড়। পায়ে অ্যাকচুয়ালি জোর নেই, ওরও দোষ না, পায়ে আর কোনো জোর নেই। কেমন যদি 350 সামথিং, আমিও হিসাব মতন টানা 24 ঘন্টায় প্রথম গাড়ি চালালাম, 600+ কিলোমিটার কনস্ট্যান্ট। আর আমরা এবারে মানে সবচেয়ে বড় বড় করেছি টান ল্যাপস। এখানে মানে কাঞ্চনজঙ্ঘা ভিউটা ভালো হয়, বুঝলি, না ওইটা না। আমি একটা ব্যাগই আনতে বুঝলি, টেলো একটা ওরে দেখে আমার ক্যামেরাটা আমি আনলাম, চলে যায়। আমার ডান পা গাপছে, ডান পায়ে সেই লেগেছিল না তখন, হলিনি খুলি আনতে গেছি না না জানি পা টিপে
ঢুকে গেছে ভেতরে। গাছগুলো না থাকলে সেরা আসতো, সেরা আসতো। ওই তো কান্তি ওই দেখো বাদিকে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে। কোনো ওদের রুম নেই না, একই রকম দেখতে পাই এটা কোনো ছবি ওঠে ভালো না, ছবি ফটোজেনিক জায়গা, ফটোজেনিক জায়গা, যে কোনো অ্যাঙ্গেলে ভালো ভালো ছবি। চুলি অবস্থা, চুলি অবস্থা না ছিল আমার চুলি অবস্থা একবার, চুলি অবস্থা মুখ চেকের অবস্থা সবারই খারাপ। আমাদের আজকের লেট লাঞ্চ প্লাস ডিনার, মিক্সড রাইস আর চিলি চিকেন। उसके दीदार ने कुछ यूं किया हाल मेरा, मैं पागल पागल फिरने लगा। नींद बन गई जन्नत में, वो हसीन चेहरा ख्वाबों में भी दिखने लगा। আরে এখনো 25, শেষই হচ্ছে না শালা। হ্যাঁ হ্যাঁ, এবার তাও ঠিক আছে, মানে আধ ঘন্টা বকার পরও অ্যাকচুয়াল ফ্রেমটা বুঝতে পেরেছি। 25 কিলোমিটার।